প্রকৃতির টানে শ্যামসখা আশ্রমের বর্ষামঙ্গল উৎসব, অরণ্য ও জীববৈচিত্র্যের রক্ষার বার্তা। বদলে যাওয়া জলবায়ু, বেড়ে চলা দূষণ আর কমে আসা সবুজের মাঝেই প্রকৃতিকে ভালোবাসার এক অনন্য বার্তা ছড়িয়ে দিল বীরভূমের জয়দেব কেন্দুলির শ্যামসখা আশ্রম। শনিবার 19শে জুলাই বৈষ্ণব তীর্থভূমি জয়দেব কেন্দুলিতে প্রতি বছরের মতো এবারও মহা সমারোহে পালিত হল বর্ষামঙ্গল উৎসব। শ্যামসখা আশ্রমের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের মূল ভাবনা ছিল এসো মিলি প্রকৃতির টানে। প্রকৃতি পূজার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর বাউল ও লোকসঙ্গীতের সুরে মুখর হয়ে ওঠে আশ্রম প্রাঙ্গণ। পাশাপাশি পরিবেশ সংকট ও প্রকৃতি সংরক্ষণ নিয়ে অনুষ্ঠিত হয় বিশেষ আলোচনা সভা। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বৃক্ষরোপণ কর্মসূচি, যেখানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ার অঙ্গীকার করেন উপস্থিত সকলে। অনুষ্ঠানে শ্যামসখা আশ্রমের পরিচালক শ্যাম হালদার বলেন, আমি প্রকৃতি, পৃথিবীর প্রতিটি প্রাণের সঙ্গে আমাদের গভীর সম্পর্ক রয়েছে। সবুজ গাছপালা আমাদের প্রাণবায়ু দেয়, অথচ আধুনিকতার মোহে আমরা সেই সত্য ভুলে যাচ্ছি। তিনি আরও জানান, মানুষের লাগাম ছাড়া আগ্রাসনে প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে অরণ্য ও জীববৈচিত্র্য, বাড়ছে দূষণ, জলবায়ু পরিবর্তনের ফলে দ্রুত গলছে হিমবাহ, আর তার প্রভাব পড়ছে সমগ্র জীবজগতের ওপর। তাই প্রকৃতিকে রক্ষা করতে হলে আগে মানুষের নিজের মধ্যেই প্রকৃতির অস্তিত্বকে অনুভব করতে হবে। প্রকৃতির টানে, সংস্কৃতির গানে এবং পরিবেশ রক্ষার অঙ্গীকারে ভরপুর এই বর্ষামঙ্গল উৎসব শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং সবুজ পৃথিবী গড়ার এক শক্তিশালী সামাজিক বার্তা হয়ে উঠল। জয়ন্ত মণ্ডলের রিপোর্ট, নিউজ বার্তা। বৈষ্ণব ধারার অনুযায়ী প্রকৃতির সঙ্গে নিজের আত্মিক যোগাযোগ তৈরি করা, এই আধ্যাত্মিক অনুশীলন করার উদ্দেশ্য এটা। এ শুধু গাছ লাগানো নয়, গাছের সঙ্গে সম্পর্ক তৈরি করা। কারণটা হচ্ছে, আমরা কিছু দিলে সে পায় আর সে দিলে আমরা পাই, এটা একদম মহাজাগতিক একটা ব্যাপার। কিন্তু তার মধ্যে যদি আমরা স্বার্থপরতা ছেড়ে যদি আমরা নিজেদের বাঁচার তাগিদে নিজেদেরই ভালোবাসি, মানে উদ্ভিদের সঙ্গে পৃথিবীর যত জীববৈচিত্র্য আছে তার সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে পারি, তাহলেই আসল মানে এই সাধনার উৎকর্ষতা পাবে। তার চেয়ে আজকের দিনে আমরা বুঝতে পারছি, করোনার পর থেকেও বুঝতে পারছি করোনা কী জিনিস ছিল। তো এই যে অভিশাপ আমরা এখন ভোগ করছি, যে প্রতিদিন গাছ কাটছে, প্রতিদিন ধ্বংস হচ্ছে, প্রতিদিন যুদ্ধ হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে সৃষ্টি কিছু হচ্ছে না, এবং আমরা গাছের উন্নতির জন্য গাছের গোড়াটাই কাটছি। সেই জন্য আমরা সংকল্প করি নিজেদের মধ্যে যে আমরা যেন নিজেকেই ওখানে রোপণ করছি। এই নিজের সঙ্গে আত্মিক যোগাযোগ এবং তাকে গান শোনানো। গাছকে গান শোনানো একটা অদ্ভুত ব্যাপার লাগবে, কিন্তু জগদীশচন্দ্র বোস বলে গেছিল, জীবন আছে, প্রাণ আছে, বোঝে, অনেক কিছুই হয়। তো আমরা তাই গাছেদের আমাদের সাংস্কৃতিক মননের যে উৎকর্ষতা, সেইটা আমরা তাকে দেব। গাছের সঙ্গে গান, কবিতা এবং আমাদের যে যত আনন্দ, প্রেম, সব আমরা একত্রিত হব, এক জায়গায় হয়ে যাব। ভাত খেলে বল হবে। সোনা ভারত ফোর্টিফাইড রাইস, 5টা মাইক্রো নিউট্রিয়েন্টসের গুণ, খেলেই বুঝবে।